হ্যালো এভরিওয়ান, তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল স্যার ম্যাপ পয়েন্টিং দেখান। ম্যাপ পয়েন্টিং আমরা পারছি না। হ্যাঁ, তোমাদের ডিমান্ড অনুযায়ী তোমাদের স্বার্থের কথা ভেবে আমরা এনেছি ম্যাপ পয়েন্টিং এর পর সিরিজ। আজ থেকে শুরু হলো, চলতে থাকবে। মাত্র কয়েকটা সিরিজ হলে কিন্তু, মাত্র কয়েকটা সেট হলে তুমি ম্যাপ পয়েন্টিং এ কিন্তু পুরোপুরি একবারে পাকাপোক্ত হয়ে উঠবে। ম্যাপ পয়েন্টিং এর যদি 10 নম্বর থাকে, সেই 10-এ 10 তোমার এখন হাতের মুঠোয়। এবার হাসি খুশি, ওকে, রেডি হয়ে পড়ো। যারা দেখছো ভিডিওটা, অবশ্যই একটা ম্যাপ নিয়ে, আউটলাইন যে ইন্ডিয়ার ম্যাপ রয়েছে সেই ম্যাপ নিয়ে রেডি হয়ে যাও। আমার সঙ্গে সঙ্গে ভিডিও দেখতে দেখতে, অর্থাৎ ভিডিওটা পজ করে হোক, আমি যেমন এঁকেছি সেই জায়গায় ম্যাপ প্লটিং করো। দুবার প্র্যাকটিস করবে, তোমাকে আর কিছু দেখতে হবে না। এই যে সিরিজ শুরু হলো, কিন্তু তোমাদের একটা দায়িত্ব রয়েছে, তোমাদের একটা কাজ রয়েছে। আমাদের যে চ্যানেল সিডি 9-10, সেখানে অনবরত ভিডিও চলছে। জীবন বিজ্ঞান থেকে শুরু করে ইতিহাস, প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আসবে, ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, সাজেশন, ঠিক সাজেশন নিয়েও আলোচনা করা হবে, সাজেশন দেওয়া হবে। অলরেডি দেওয়া হয়েছে কিছু, যারা দেখোনি দেখে এসো। ম্যাপ প্লটিং সিরিজ। কিন্তু কিন্তু তোমাদের তো একটা কাজ কি? হ্যাঁ, ঠিক ধরেছো, লাইক করতে হবে। আর কি করতে হবে? তোমরা জানো, শেয়ার করতে হবে, আর কমেন্টে লিখতে হবে যে কি ধরনের আর ভিডিও তোমরা চাইছো। তোমাদের যত গ্রুপ আছে, যত ফ্রেন্ড আছে, সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে ম্যাপ পয়েন্টিং এর পার্ট 1। আজকে আমি ম্যাপ পয়েন্টিং দেখাবো ভারতের প্রধান প্রধান যে পর্বত শ্রেণীগুলি রয়েছে, সেই শ্রেণীগুলোর 10টা, মাত্র মাত্র 10টা পর্বত শ্রেণী করবে তোমার ছুটি। তোমার আর কিচ্ছু নেই, কিচ্ছু দরকার নেই, সঠিক জায়গা। ম্যাপ পয়েন্টিং এর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সঠিক জায়গায় জিনিসটা করতে হবে। চলো, এই যে 10টা ম্যাপ পর্বত রয়েছে, সেগুলোকে আঁকলেই হবে। প্রথমে কি রয়েছে? কারাকোরাম। কারাকোরাম ভারতের কোন জায়গায়? কারাকোরাম একবার দেখে নাও, তারপর তোমরাও আমার সঙ্গে করবে। দেখো, এখানটা উঁচু রয়েছে, এখান থেকে এই যে উঁচু অংশটা রয়েছে, এখান থেকে স্টার্ট করবে। বোঝা গেছে জিনিসটা? এতটা পর্যন্ত আনবে, এভাবে স্টার্ট করে এতটা পর্যন্ত নিয়ে আসতে হবে। কিভাবে আঁকবে? কোনো দাগ এরকম 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 না না না, ওরকম দেবে না। যেমন বলছি তেমন করবে, ফুল নাম্বার পাবে। এরকম পর্বত শ্রেণী আঁকবে, আর কিছু করবে না। বাস, তোমাদের কারাকোরাম হয়ে গেল। এই জায়গাটা কারাকোরাম। আমি আর কারাকোরাম লিখছি না, আমি এখানে এরকম অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ম্যাপ পয়েন্টিং তোমাদের অবশ্যই সাইডে ইন্ডেক্স করে নেবে, এরকম করে। আমাদের কিন্তু সবগুলো মেশানো থাকবে, এরকম পর্বত পর্বত আসবে না, পর্বত শহর নদী নালা সবকিছু থাকবে মিশিয়ে। তোমরা কিন্তু উপরে অবশ্যই ইন্ডেক্স করতে ভুলো না, ইন্ডেক্স করে নেবে। তারপর 1 নম্বরে যেটা পড়েছে নাম, সেই নামটা এখানে লিখবে, ধরো পর্বত শ্রেণী। তারপরে একটা বক্স করবে, বক্স করে যে চিহ্নটা এখানে ইউজ করেছো, সেই চিহ্নটা তুমি কিন্তু করে দেবে। হ্যাঁ, এখন সিরিজ চলছে, সিরিজ চলে মিক্সচার দুটো দেবো, সব মিলিয়ে তোমাদের তখন দেখিয়ে দেবো। চলো চলে আসি কথা না বাড়িয়ে। পীর পাঞ্জাল, সেকেন্ড আছে পীর পাঞ্জাল। পীর পাঞ্জাল কোনখান থেকে শুরু করবে? পীর পাঞ্জাল এই জায়গা থেকে শুরু করবে, এর সমান্তরালে এরকম করে নামিয়ে আনবে, অর্থাৎ এই পয়েন্ট থেকে শুরু করবে, এই পয়েন্ট পর্যন্ত নামিয়ে আনবে পীর পাঞ্জাল। এইভাবে, এইভাবে নামিয়ে আনবে, এইভাবে নামিয়ে নিয়ে চলে আসবে পীর পাঞ্জাল। এটা হয়ে যাবে 2 নম্বর। আচ্ছা, 3 নম্বরে শিবালিক। শিবালিক হচ্ছে আধখানা চাঁদের মতন, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। এখান থেকে শুরু করবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত করে একেবারে এদিকে বাড়িয়ে দিতে পারো, কিংবা না করলেও চলবে। এই পয়েন্ট থেকে শুরু করবে, এরকম চলে যাবে। এটা কিন্তু ডট ডট করে পুরো চলে যাবে, কিন্তু তুমি এইটুকুনি দেখাবে, তাহলেই হয়ে যাবে তোমার কাজ শেষ। হয়ে গেল। এরপর আরাবল্লী, ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত। দেখো, তোমার কাছে সরাসরি এভাবে আরাবল্লী নামে নাও আসতে পারে, বলতে পারে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। বুঝে নিতে হবে। ভারতে, তোমরা খাতায় লিখে রাখো, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী। পজ করে আগে দেখে নাও, তারপর পজ করে আঁকবে। এটা কিন্তু করতে হবে তোমাদের, কোথাও স্কিপ করবে না, একটু কোনো শুরুটা বুঝতে পারবে না। দেখো, এটা এই জায়গাটা ভারতের এই যে কোনটা রয়েছে, গুজরাট কচ্ছ রান, এর থেকে একটু সরে যাবে এতটা, দিয়ে এইভাবে এইভাবে পর্বতটা আঁকবে। বাস, এটা তোমার হয়ে গেল আরাবল্লী। এটা হয়ে গেল আরাবল্লী। আমি কিন্তু এটাকে 4 নম্বর লিখে দিচ্ছি, আরাবল্লী লিখছি না, তোমরা নাম লিখতে পারো বা নাম্বার দিয়ে এখানেও লিখতে পারো। এরপর সাতপুরা। এরপর হচ্ছে সাতপুরা। যদি বলে ভারতের স্তূপ পর্বত, ঠিক আছে, তো সাতপুরা বলবে। সাতপুরা কোনখানে হবে? দেখো, একদম উপরে করে দাও না, ভুল হয়ে যাবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ছেড়ে মাঝের অংশটাই, এটা মাঝের অংশটাই করবে, এভাবে মাঝের অংশে করে দেবে। এটা তোমার সাতপুরা হয়ে যাবে, এটা 5 নম্বর। সাতপুরা হয়ে যাবে, বোঝা গেছে? সাতপুরা হয়ে যাবে। এর উপর দিয়ে একটা নদী বয়ে গেছে, তার নাম এই যে এই অংশটাই নর্মদা। আর ঠিক তার নিচের অংশে তাপি বা তাপ্তি। আমি নদীরও দেখাবো, তখন পরে বলবো। এখন বিন্ধ্য পর্বত আঁকছি। নেক্সট, বিন্ধ্য পর্বত আধখানা চাঁদের মতন ভারতের মাঝখানে অবস্থিত, সাতপুরার উপরেই, অর্থাৎ এই জায়গাটা বিন্ধ্য পর্বত। এটা একটু এরকম করে বাঁকিয়ে নেবে, প্রথমে এরকম করে নেবে, দিয়ে এরকম করে বাঁকিয়ে নেবে,
এটা হয়ে গেল বিন্ধ্য পর্বত। কোথায়? 6 নম্বরে। ম্যাপ যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, একেবারে মুছে কেটে ওরকম চলবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপর তারপর সাথে পশ্চিম ঘাট পর্বতমালা। পশ্চিম ঘাট পর্বতমালা ভারতের পশ্চিম দিক কোনটা? ভারতের পশ্চিম দিক এটা। এইদিকে শুরু হবে লম্বা একেবারে নিচ পর্যন্ত, এখান থেকে শুরু হয়ে যাবে পর পর, প্রথমে দুটো করে একটু গ্যাপ দিয়ে, তারপর কন্টিনিউ করতে থাকবে, কোনো গ্যাপ নেই, একেবারে এতটা পর্যন্ত চলে আসবে। এটা হয়ে যাবে পুরোটা পশ্চিম ঘাট পর্বতমালা। এটা হয়ে যাবে পশ্চিম ঘাট পর্বতমালা, পুরো এখান থেকে এতটা পশ্চিম ঘাট, এটা হয়ে যাবে 7 নম্বরে। তারপরে পূর্ব ঘাট, তাহলে ভারতের পূর্ব দিক কোনটা? এই দিকটা, এখান থেকে শুরু করবে, কিছুটা গ্যাপ দেবে কারণ এখানে অনেক গিরিপথ বা গ্যাপ রয়েছে, আবার কিছুটা গ্যাপ দিয়ে এটাকে এতটা পর্যন্ত আনবে। এটা হয়ে যাবে তোমাদের পুরোটাই, পুরো এই অংশটা হয়ে যাবে, এই পুরো এই অংশটা হয়ে যাবে পূর্ব ঘাট পর্বতমালা 8। তোমরা লিখতে পারো পূর্ব ঘাট। ভালো করে দেখে নাও কি পোর্শন আসছে ম্যাপে, কিন্তু তাহলে নাম্বার পাবে, ভুল অবস্থান করলে কিন্তু নাম্বার পাবে না, অপরিষ্কার যেন না হয়। এরপর নীলগিরি, তারপর আনাইমালাই। নীলগিরি কোনখানে হবে একটু পরে দেখছি, তার আগে আনাইমালাইটা করি। আনাইমালাই এই জায়গাটায় দুটোর মাঝখানে হবে আনাইমালাই, এখানে দুটো দাগ করে দেবে, এটা হয়ে যাবে তোমাদের আনাইমালাই, অর্থাৎ 10 নম্বরে এটা। আনাইমালাইয়ের উপরে আর একটু, এটাকে একটু ভালো করে দেখো, এই দাগের এইখানটায় থাকবে কিন্তু আনাইমালাই, আমি গোল করে দিচ্ছি, হয়েছে? এটা হয়ে যাবে, এই জায়গাটা অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে 10 নম্বর। এর ঠিক উপরে, এর ঠিক উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নীলগিরি। এটা নীলগিরি, এদিক থেকে তীর দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের 9 নম্বর নীলগিরি। তোমাদের একটা কাজ রয়েছে, তোমাদের একটা প্রশ্ন, একটা তালিকা করবে, এটা করার পর করে নিয়েছো ম্যাপ, এর বাইরে কোনো পর্বত শ্রেণী পড়বে না, বোঝা গেছে? পড়বে না। তবে হ্যাঁ, একটু একটু বাড়তি একটা জিনিস বলছি, একটু বাড়তি, কি বলতো, এখানে না 3টে ছোট ছোট পাহাড় রয়েছে বা পর্বত রয়েছে। কি? প্রথমে এই যে প্রথমটা হচ্ছে যে গারো, তারপরে পাশে দুটো খাসি, তারপরে দুটো জয়ন্তিয়া। এটা একটু এক্সট্রা দিয়ে দিলাম, যদি কাজে লেগে যায়, তাই না? তবেই চান্স কম ওটা পড়ার, এগুলো করলেই হবে। তোমাদের একটা ছোট্ট কাজ দিলাম, অবশ্যই করে, আমি জানি তোমরা বাধ্য স্টুডেন্ট, তোমরা আমার কথা শোনো। কি বলতো, প্রত্যেকটা যে পর্বত শ্রেণী রয়েছে তার প্রত্যেকটার এরকম পাশে পাশে ওটা একটু খুঁজবে, যদি না পাও কমেন্ট বলবে, আমি কমেন্টে তোমাদের উত্তর দেবো। প্রত্যেকটার পাশে পাশে তার সর্বোচ্চ শৃঙ্গগুলোর নাম লিখবে। তুমি ম্যাপ পয়েন্টিং পড়ুক না পড়ুক, তোমার কিন্তু অবশ্যই শর্টে কাজে লাগবে, পাবে পাবে। 3 নম্বর এখান থেকে পেয়ে যাবে। কারাকর্মের সর্বোচ্চ পর্বতশ্রেণীর নাম লিখবে, ছক বানাবে, পীর পাঞ্জালের, শিবালিকের, আরাবল্লী, সাতপুরা, বিন্ধ্য, পশ্চিমঘাট, পূর্বঘাট, নীলগিরি, আনাইমালাই, এদের প্রত্যেকের সর্বোচ্চ শৃঙ্গের নাম লিখবে। লেখার পর ঠিক আছে, ওটাকে মুখস্থ করবে। যদি না পাও, কোনো স্টুডেন্ট যদি না পাও, আমাকে একবার মেসেজ করবে, মানে কমেন্ট করবে ওখানে, আমি কিন্তু উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো তোমাদের, তারপর তোমরা করবে। ওকে, আজকে এটুকুনি থাকুক। নেক্সট সিরিজ আসছে তোমাদের, কি এটা যেমন পর্বত দিলাম, নেক্সট হবে নদী, ভারতের নদী, এইভাবে 10টা সিরিজ হবে। 10 নম্বর তোমার শেষ, ম্যাপ পয়েন্টিং এর কাজ শেষ। এবং শেষে কিন্তু আমাদের দুটো মিক্স থাকবে, ওই দুটো করলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? আর ভয় নেই, চলো, অল দ্য বেস্ট।